শেখ হাসিনা সহ বিশ্ব নেতাদের শোক, অন্তর্বর্তীকালীন দায়িত্বে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। পশ্চিমা আধিপত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর আইসির মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন কেউ কেউ। ইরানের পথ হারানোর কোনো কারণ নেই। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনেও একই অবস্থা থাকবে, তাদের নীতিতে কোনো পরিবর্তন হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিক্সা, নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর নির্দেশনা, নিষিদ্ধ থাকবে মহাসড়কে, জানালেন মন্ত্রী পরিষদ সচিব। 156 উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম, দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে যাবে ব্যালট বাক্স, চরাঞ্চলের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল, মাঠে বিজিবি। চীনের নিয়ন্ত্রণহীন বাজারের নেপথ্যে এনবিআরের কুটচাল, 5% দেশি আর 95 হয় আমদানি, শিল্প রক্ষার নামে প্রতি কেজিতে শুল্ক 47 টাকা। এবং টি-20 বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহর ওপর আস্থা মাশরাফির, বললেন গ্রুপ পর্বের সব ম্যাচই জেতা উচিত টাইগারদের। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জনের মৃত্যুতে শোক স্তব্ধ গোটা দেশ। ইব্রাহিম রাইসির মরদেহ দাফনের জন্য পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরে নেওয়া হয়েছে। এরই মধ্যে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আল বাঘেরি কানি। দেশটিতে 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় ইরানের পশ্চিমা নীতিতেও কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ইরানের যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, মধ্যপ্রাচ্যে যে অনেকটা কাণ্ডারির ভূমিকা পালন করছিল, প্রেসিডেন্ট রাইসির কারণেই যে শুধুমাত্র তা হয়েছে তা না, তার অবস্থান যদিও শক্ত ছিল, বাট ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বর্তমান প্রশাসনের সমস্ত কর্মকর্তার অবস্থানই একই রকমের। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনের কোনো অবস্থানেই ইরানের নীতিতে পরিবর্তন আসবে এটি ভাবার কোনো কারণ নেই। এরই মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। তেহরানের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনের শোক ঘোষণা করেছে পাকিস্তান, তবে এখনও বিবৃতি আসেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক বিবৃতিতে শোক জানিয়েছেন। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইসিকে একজন বড় মাপের নেতা উল্লেখ করে বলেন, তিনি সারা জীবন তার দেশের জন্য কাজ করে গেছেন। এদিকে সোমবার একটি এক্স পোস্টের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী শোক জানিয়ে বলেন, ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে রাইসির অবদান সবসময় স্মরণ করা হবে। জানান, তেহরানের পাশে আছে নয়াদিল্লি। এদিকে একদিনের জন্য সারা দেশে শোক পালনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রাইসি এবং তার সঙ্গীদের সম্মানে অর্ধনমিত থাকবে দেশটির পতাকা। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গভীর শোক জানিয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে একজন অসামান্য রাজনীতিবিদ হিসেবে আখ্যা দিয়ে বলেন, রাইসি রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে অমূল্য অবদান রেখেছেন। এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি চার্লস মিশেল। এছাড়াও রাইসি ও তার সহযাত্রীদের মৃত্যুতে শোক জানিয়েছে তুরস্ক। তবে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অন্তরা সেন, সময় সংবাদ। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিক্সা। নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সচিব। তবে মহাসড়কে নিষিদ্ধই থাকবে। এদিকে দ্বিতীয় দিনেও সড়কে নেমে ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবি জানান চালকরা। বন্ধ করতেছে সরকার, ওই আমগো গাড়ি ভাঙবো কা জ্যাম, রাস্তাঘাটে মানে বৈশা থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। রামপুরা ব্রিজ থেকে এই পর্যন্ত তো মানে জ্যাম ফেস করেই আসতেছে।
সোমবার মন্ত্রী পরিষদ বৈঠকে ওঠে অটোরিকশা চালকদের আন্দোলন প্রসঙ্গ। নিম্নায়ন মানুষের কথা চিন্তা করে শুধুমাত্র রাজধানীতে অটোরিকশা চালানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব জানান, রাজধানীতে চললেও মহাসড়কে নিষিদ্ধই থাকবে এই যান। একই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী যে আমার সাথে একটা আলোচনা করাটা আমাকে তোমরা জানাওনি, কিন্তু উনি ওনার তরফ থেকে বলছেন যে তারই হলো যে এদের জীবিকার কি ব্যবস্থা তোমরা করছো। সংখ্যায় অনেক, জীবিকার ব্যবস্থা না করে তাদের বিরুদ্ধে এরকম একটা তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি। বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখার তিনি নির্দেশ করেছেন। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন থাকার পরেও মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে দেশের বাজারে চিনির কেজি 140 টাকা, প্রতি কেজি পরিশোধিত চিনিতে 48 টাকা এবং অপরিশোধিত চিনিতে 45 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশীয় চিনি শিল্পকে রক্ষায় বাড়তি শুল্ক হার আরোপ করা হলেও তা চাহিদার মাত্র 5% পূরণ করছে। বাকি 95% 20 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়। এ অবস্থায় আমদানি শুল্ক কমিয়ে আনার দাবি মিল মালিক সহ ব্যবসায়ীদের। শাখাউতিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিশ্ববাজারে এই মুহূর্তে প্রতি মেট্রিক টন র সুগার বিক্রি হচ্ছে 580 থেকে 600 মার্কিন ডলার, আর রিফাইন্ড সুগার বিক্রি হচ্ছে 700 মার্কিন ডলার হিসেবে। সেই অনুযায়ী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে 4500 টাকা, আর কেজি পাইকারি পর্যায়ে 122 টাকা 50 পয়সা। বাংলাদেশে বছরে 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদার 20 লাখ মেট্রিক টনই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়, আর 60 থেকে 70 হাজার মেট্রিক টন চিনির যোগান আসে দেশি আখ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, চিনির দাম নিয়ন্ত্রণে না আসার মূল কারণ অতিরিক্ত শুল্ক হার। যে চিনিগুলো অবৈধভাবে আসতেছে, যার দরুন আমাদের দেশীয় শিল্প এবং বেসরকারি শিল্পগুলো একদম মরার উপর বসে গেছে। ওরা একদম কোনো সরকারের রাজস্ব হারাচ্ছে। দেশীয় যে চিনি শিল্প রয়েছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় রাজস্ব বোর্ড অথবা আমাদের নীতি নির্ধারণী আছেন তারা শুল্ক হারটা নির্ধারণ করে থাকেন। অথচ প্রতিবেশী দেশ ভারতের বাজারে মাত্র 48 রুপিতে মিলছে 1 কেজি চিনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার একটি খুচরো মুদি দোকানে, এবং এই মুদি দোকানে আমি সর্বোচ্চ ভালো মানের 1 কেজি চিনি নিলাম, এবং সেই চিনির দাম ভারতীয় মুদ্রায় 48 রুপি, আর যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়াবে 66 থেকে 67 টাকা। চলতি অর্থ বছরের 10.5 মাসে 12,193 কোটি টাকা মূল্যের 17,63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে হাজার হাজার মেট্রিক টন চিনি, আর এর ফলে দেশের চিনির বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে। ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিলগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। 156 উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণকাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম, আর চরাঞ্চলের নিরাপত্তায় মেঘনায় টহল দেবে কোস্টগার্ড। মোতায়েন করা হয়েছে 458 প্লাটুন বিজিবি। মঙ্গলবার 156টি উপজেলা পরিষদের ভোট। সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সোমবার সকালে নিজ নিজ কেন্দ্রের জন্য নির্বাচনী সামগ্রী নিতে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সেই সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। এছাড়া উপকূলীয় অঞ্চলের 30টি উপজেলায় আগেই ব্যালট পাঠানো হয়। প্রচারণায় সংঘাত, হুমকি এবং প্রার্থীর পক্ষে জনপ্রতিনিধিদের প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেও এবারও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নির্বাচন কমিশনের। প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যার ফলে নজরদারি এবং তত্ত্বাবধান আরও জোরদার হবে। ভোট সুষ্ঠু করতে 458 প্লাটুন বিজিবির পাশাপাশি এবারও দুর্গম চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা দিতে মেঘনায় মোতায়েন রয়েছে কোস্টগার্ড। অবশ্যই আমরা একটা সুন্দর, গ্রহণযোগ্য
এবং সবাই প্রশংসা করে এবং একটা নির্বাচন উপহার দেব। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, উচ্চগতিসম্পন্ন বোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে 24টি উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমে, আর বাকিগুলোতে ভোটাধিকার প্রয়োগ হবে স্বচ্ছ ব্যালট বক্সে। কনক আজাদ, সময় সংবাদ। কোচ সংকট কাটাতে 1300 কোটি টাকায় 200 ব্রডগেজ বগি কিনছে বাংলাদেশ রেলওয়ে। বিকেলে রেল ভবনে ভারতীয় প্রতিষ্ঠান রাইটসের সঙ্গে চুক্তি সই হয়েছে। বেশিরভাগ রুটে এই আসনের চেয়েও কয়েক গুণ বেশি হয় দাঁড়িয়ে থাকা যাত্রী। এমনকি কোচ সংকটে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না কয়েকটি নতুন রেলপথে। এমন বাস্তবতায় কোচ সংকট দূর করার উদ্যোগ নেয় মন্ত্রণালয়। এর অংশ হিসেবে 200 বগি কেনা হচ্ছে বলে জানান মন্ত্রী। 20 মাসের মধ্যে বগিগুলো দেশে আসবে। জরুরি ভিত্তিতে ক্যারেজ দরকার, বিশেষ করে 2টা সেট, তাই তো 2টা সেট আমাদের এই 2 মাসের মধ্যে যদি আপনারা দিতে পারেন আমাদের সবচেয়ে ভালো হয়। আমাদের আরও বগি লাগবে। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, আমি আর সচিব মহোদয়। আপনারা এইগুলো সাপ্লাই হলে আমার মনে হয় আর একটা প্রকিউরমেন্টে আমরা যেতে পারব। খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহর ওপর বাজি ধরছেন মাশরাফি বিন মুর্তজা। নির্দিষ্ট করে কিছু না বললেও অভিজ্ঞ এই দুই ক্রিকেটার থাকায় বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশায় সাবেক অধিনায়ক। শুধু নেপাল, নেদারল্যান্ডস নয়, গ্রুপ পর্বের সব ম্যাচে টাইগারদের জেতা উচিত বলে মন্তব্য করেছেন নোরাল 2 আসনের এই সংসদ সদস্য। অলরাউন্ডার কি কম হয়ে গেল আমাদের? টিম দেখিনি, একদমই দেখিনি, না জানি না কারা দেখি নাই। এক সময় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মাশরাফি এখন দেখেন না বাংলাদেশের খেলা। বিশ্বকাপ মিশনে কারা গেছেন সেটাও জানা নেই সাবেক অধিনায়কের। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জেনে নিলেন বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন। সাকিব নবম আর মাহমুদুল্লাহ খেলবেন নিজের 8ম বিশ্বকাপ। অভিজ্ঞতায় ঋদ্ধ এই দুজনই ভরসা দিচ্ছে সাবেক অধিনায়ককে। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো কাছ থেকে, এটাই তো খেলতেছে, ফিরে আসার কি আছে, নতুন করে রিয়াদ এরকমই খেলতো। এবার বড় কিছুর স্বপ্ন না দেখলেও অন্তত সুপার 8-এ খেলতে চায় বাংলাদেশ। এবারের দল নিয়ে আশাবাদী মাশরাফিও। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, এখন ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই 2টার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা 2টাকেই চিন্তা করা যায় হারাইতে পারবে না। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সবকিছু মিলে হয়তো বা প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না। আগামী 1 জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিকশা। নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর নির্দেশনা, নিষিদ্ধ থাকবে মহাসড়কে, জানালেন মন্ত্রী পরিষদ সচিব। এবং 156 উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম। দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ব্যালট বাক্স, চরাঞ্চলের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল, মাঠে বিজিবি। এই ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইনান। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।